কুণালের বাবা এই ২ বছর হলো মারা গেছে। কুণালের মা যাই হোক করে সংসারটা টেনে টুনে চালাচ্ছে। কুণাল কলেজ শেষ করে একটি চাকরির জন্য ইন্টারভিউ দেয়। ১ মাস পরে তাদের বাড়িতে একটি চিঠি আসে। কুণাল সেই চিঠিটা খুলে দেখে সে ইন্টারভিউতে পাস করে গেছে। তার চাকরি হলো নীলকান্তপুরে স্টেশন মাস্টারের। কুণাল তাই দেরি না করে তার পরের দিনই জিনিসপত্র নিয়ে নীলকান্তপুরের উদ্দেশ্যে রওনা দেয়। কুণাল নীলকান্তপুরে এসে স্টেশন মাস্টারের সাথে দেখা করে স্টেশন মাস্টার তাকে সব কাজ বুঝিয়ে দেয়। আর যাবার সময় কুণালকে বলে, সাবধানে থেকো, এই জায়গাটা খুব একটা ভালো না। এই বলে স্টেশন মাস্টার চলে যায়। কুণাল স্টেশন মাস্টারের কথা শুনে একটু আশ্চর্যই হলো। তার পরের দিন কুণাল গ্রামের একটি দোকানে রান্নার জিনিসপত্র কিনতে গিয়ে দোকানির মুখে শুনল, কুণালের আগে যত স্টেশন মাস্টার এই স্টেশনে থাকতো তারা একটু অদ্ভুতভাবেই রেল লাইনে কাটা পড়ে মারা যেত। এই রকম ঘটনা পরপর ৫ জনের সাথে হয়েছে বলে তাই ভয়েতে কেউ এই চাকরিটা নিতে চায় না, আর যদিও বা নেয় সে তাড়াতাড়ি এই চাকরিটা ছেড়ে দেওয়ার চেষ্টা করে। কুণাল কিন্তু ভয় পেল না এইসব কথায়। সে এক মনেই স্টেশনের কাজ করতে লাগলো। রোজকারের মতোই স্টেশনের কাজ মিটিয়ে সে রাতের খাওয়া শেষ করে শোবার উপক্রম করতেই সে জানলার দিকে তাকিয়ে দেখল ট্রেন লাইনে একটি ছায়ামূর্তি তার হাতে কি যেন একটা নিয়ে এইদিকে ওইদিকে যাওয়া আসা করছে। কুণাল ভাবল নিশ্চয়ই কোনো পাগল টাগল হবে, না হলে এত রাত্রে কে রেল লাইনে ঘুরবে। সে এই ভেবেই শুয়ে পড়ল। কিন্তু এই ঘটনাটা প্রত্যেক দিন হতে লাগলো। প্রত্যেক দিন একটা লোক হাতে কি নিয়ে ট্রেন লাইনে যাওয়া আসা করে। কুণাল একদিন থাকতে না পেরে লোকটিকে সাবধান করার উদ্দেশ্যে হাতে টর্চ নিয়ে রেল লাইনের দিকে যেতে লাগলো। কুণাল রেল লাইনের সামনে গিয়ে লোকটিকে ডাকার উপক্রম করতেই সেই লোকটি সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কুণাল অন্ধকারে লোকটিকে স্পষ্টভাবে দেখতেও পারছে না। সে তাই লোকটির একটু সামনাসামনি গিয়ে টর্চটা মারতেই সে যা দেখলো তাতে তার গোটা গায়ের রক্ত বরফের মতো জমে যেতে লাগলো। সে দেখলো লোকটির হাতে একটি কাটা মাথা, আর তার ঘাড়ে কোনো মাথাই নেই। তখনই সেই লোকটি তার দিকে ঘুরে দাঁড়ায়। তখন কুণাল দেখলো তার হাতের মুন্ডুটা তার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে চলেছে। কুণাল এইসব দৃশ্য দেখে কি করবে ভেবে না পেয়ে সে ওখান থেকে দৌড়তে লাগে। দৌড়তে দৌড়তে সে স্টেশনের কাছে চলে আসে। স্টেশনের কাছে আসতেই সে তার রুমে ঢুকে ভেতর থেকে কপাটটা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরেই বাইরে থেকে একটি অস্বাভাবিক আওয়াজ আর তার সাথে দরজায় ধাক্কা জোরে জোরে পড়তে থাকে। কুণাল সেই রাতে সারা রাত জেগেই কাটিয়ে দিল, কারণ দরজায় ধাক্কা প্রায় সারা রাত ধরেই পড়তে লাগলো। সকাল হতেই কুণাল তার জিনিসপত্র নিয়ে বাড়িতেই ফেরত চলে যায়।
এই ঘটনার পর থেকে আর কোনো ছেলে ওইখানে স্টেশন মাস্টারে চাকরি করতে রাজি হয় না।